জেক্সপো এবং ভোকলেটের কাউন্সিলিং নোটিফিকেশন পাবলিক হয়ে গেল। হ্যাঁ ভিউয়ার্স, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা জেক্সপো এবং ভোকলেট 2025-এ আবেদন করেছিলে, তোমাদের কাউন্সিলিং এবং মেরিট লিস্টের ডেট প্রকাশিত হলো। তোমাদের পুরো জানাবো আজকের এই ভিডিওতে। তোমাদের কাউন্সিলিং কতগুলো পার্টে হবে, কাউন্সিলিং নোটিশ সংক্রান্ত প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আর চ্যানেলে প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রো টেকনিক্যাল জিনিয়াস অলওয়েজ তোমাদের জন্য কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশন রিলেটেড কোয়ালিটি ভিডিও নিয়ে আসে। জেক্সপো ভোকলেট গভর্নমেন্ট কলেজ পুরো পাওয়া পর্যন্ত স্টেপ বাই স্টেপ ভিডিও আমি তোমাদের মধ্যে নিয়ে আসবো। তো সবার প্রথমে আমি কাউন্সিলিং নোটিফিকেশানে যাচ্ছি। তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। আমাদের 40,000-এর পরিবার কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে, তাই তোমাদের সাপোর্ট কিন্তু গুরুত্বপূর্ণ। আমি এবার সরাসরি নোটিফিকেশানটায় চলে যাব এবং স্ক্রিনে তোমরা নোটিফিকেশানটা দেখতে পাবে। তো বেসিক্যালি এই নোটিফিকেশানে সবার প্রথম আইটিআই এবং ডিপ্লোমা দুটো স্টুডেন্টদের একসাথেই জানানো হয়েছে। পলিটেকনিক এবং আইটিআই তোমাদের দু ক্ষেত্রেই কিন্তু যে মেরিট লিস্ট সেটা কিন্তু বেরোবে 16ই জুলাই। 15 তারিখে তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হবে এবং তার একদিনের মাথায় কিন্তু তোমাদের রেজাল্ট চলে আসবে। তো 16 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট চলে আসবে এবং তার পরবর্তী যে ফেজগুলো রয়েছে, চয়েস ফিলিং, ফার্স্ট ফেজ কাউন্সিলিং, সেকেন্ড ফেজ কাউন্সিলিং, থার্ড ফেজ কাউন্সিলিং, তিনটে কাউন্সিলিং দিয়েছে এবং তারপরে স্পট কাউন্সিলিং দিয়েছে। তো তিনটে ডেট রয়েছে এবং স্পটেরও ডেট রয়েছে এবং তারপরেও কাউন্সিলিং হবে, সেটা আমি তোমাদের আনঅফিসিয়ালি বলে দিচ্ছি। এর পরবর্তী আপডেটগুলো আমি দেবো। তো বেসিক্যালি এই যে প্রসেসটা, এই প্রসেসে সমস্ত ছাত্রছাত্রীদের মেরিট লিস্ট অর্থাৎ র্যাঙ্ক আসবে এবং র্যাঙ্ক আসার পরে তোমাদের যে চয়েস ফিলিং, রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিংয়ের যে ডেট সেটা 18 থেকে 22 তারিখ পর্যন্ত থাকছে এবং 22 তারিখে তোমাদের যেই চয়েস ফিলিং কমপ্লিট হবে তারপরে কিন্তু 23 তারিখে তোমাদের ফার্স্ট ফেজের রেজাল্ট বেরোবে এবং তারপরে তোমাদের ফার্স্ট ফেজের অ্যাডমিশন চলবে 23 থেকে 26 তারিখ পর্যন্ত এবং যে আপগ্রেডেশনটা সেটা কিন্তু চলবে 28 তারিখ পর্যন্ত। তারপরে কিন্তু তোমাদের সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট বেরোবে এবং এই সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট কিন্তু তোমাদের বেরোবে, সেটা হচ্ছে তোমাদের 29 তারিখ এবং এর যে অ্যাডমিশন সেটা কিন্তু চলবে 31শে জুলাই পর্যন্ত এবং ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজে যারা ভর্তি হবে তাদের কিন্তু আগস্টের 1 তারিখ থেকে ক্লাস চালু হয়ে যাবে সবার, জেক্সপো এবং ভোকলেট। এবং সেখানে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট, খুবই দুঃখের একটা আপডেটও থাকছে। ভোকলেট ছাত্রছাত্রীরা যারা কারেন্ট এই ইয়ার রয়েছে তারা ফার্স্ট এবং সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ে বসতে পারবে না, কারণ তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান নেই বা সেকেন্ড ইয়ারের রেজাল্ট নেই। তো তারা কিন্তু ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ কাউন্সিলিং থেকে আউট এবং তারা কিন্তু প্রথমে কলেজে ভর্তি হতে পারছে না। পরে স্পটের সময় যদি তাদের রেজাল্ট বেরোয় তাহলেই তারা ভর্তি হতে পারবে সরকারি কলেজে। এবং সেখানে দাঁড়িয়ে সেকেন্ড ফেজের ভর্তির ডেট থাকছে কিন্তু 8 থেকে 9 তারিখ। 7 তারিখ সেকেন্ড ফেজের যে ভ্যাকান্সি লিস্ট অর্থাৎ ফার্স্ট ফেজে ভর্তির পরে যে কটা সিট ফাঁকা থাকছে তার লিস্ট কিন্তু দেওয়া হবে। অ্যাজ ওয়েল অ্যাজ থার্ড ফেজ অ্যাডমিশনও কিন্তু 10 থেকে 11 তারিখ পর্যন্ত হবে। ডেট এখানে তোমরা দেখতেই পাচ্ছ এবং স্পট কিন্তু হবে 13-14, যেটা তোমাদের অ্যাডমিশন ডেট রয়েছে সেই অনুযায়ী। নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, নোটিশটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া রয়েছে। অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। জেক্সপো ভোকলেটের সব আপডেট আমি তোমাদের মধ্যে দেবো। তার আগে দুটো বিষয় শুনে নাও। ভোকলেট স্টুডেন্টরা কিন্তু যাদের আইটিআই এখনো রেজাল্ট ক্লিয়ার হয়নি তারা কোনো কাউন্সিলিংয়ে বসতে পারবে না এখনো পর্যন্ত। অফিসিয়ালি গভর্নমেন্ট কলেজে ভর্তি হওয়ার কোনো অধিকার নেই যাদের এখনো রেজাল্ট বেরোয়নি তাদের। পরবর্তী ফেজের যখন স্পট বা ডিরেক্ট অ্যাডমিশন যদি হয় সেই ক্ষেত্রে তোমাদের রেজাল্ট থাকলেই তোমরা ভর্তি হতে পারবে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে ছাত্রছাত্রীরা ভর্তি হবে তোমাদের ক্লাস কিন্তু আগস্টের 1 তারিখ থেকেই চালু হচ্ছে এবং এই যে বিষয়টা সেটা রিলেটেড কিন্তু আমি পুরো ভিডিও পরবর্তীতে দেব। তোমাদের এর পরবর্তী ভিডিও থাকবে কাউন্সিলিংয়ে কী কী ডকুমেন্টস লাগবে সেই রিলেটেড, রেজিস্ট্রেশন চয়েস ফিলিং রিলেটেড, কীভাবে চয়েস ফিলিং করলে গভর্নমেন্ট কলেজ পাবে, সব ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো সেই ক্ষেত্রে প্রাইভেট কলেজে এখনও তোমরা যারা ভাবছো অ্যাডমিশন নেবে, ডিপ্লোমার টপ 3 বা 4 প্রাইভেট পলিটেকনিক যেগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গলে সেখানে কিন্তু অ্যাডমিশন ওপেন রয়েছে। আজ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমার সঙ্গে, আমি কিন্তু চেষ্টা করবো তোমাদের ভর্তি করানোর। এবং পরবর্তী ভিডিওগুলোর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিও স্টুডেন্টরা এবং আপনারা গার্ডিয়ানরাও কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। খুব গুরুত্বপূর্ণ আপডেট।